ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন হুদাইবিয়ার চুক্তিগুলি সম্পাদিত হচ্ছিল, তিনি স্থির থাকতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, আলাসনা আলা হাক্কিন ওয়া হুম আলা বাতিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই যে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, আমরা তো এসেছি 1400 লোক নিয়ে মক্কাতুল মুকাররমায় যাব, সেখানে গিয়ে উমরা করব। আপনি তো সত্য নবী, স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ কোরআনে সেটা জানিয়েছেন। তাহলে আমাদের এখানে বাধা দেওয়া হলো, আপনার নামের অংশ কেটে দেওয়া হলো, আপনি মেনে নিলেন এবং চুক্তিতে দেখুন ম্যাক্সিমাম চুক্তি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তাহলে আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। আমার প্রশ্ন হলো, আমরা কি সত্যের উপরে নাই আর তারা কি মিথ্যার উপরে নাই, পথভ্রষ্টতার উপরে না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি, তারা ভ্রান্তির মধ্যে আছে। ওমর আবার প্রশ্ন করলেন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে যুদ্ধ করে যারা মারা যায় তারা কি শহীদ হয় না? তাদের অবস্থান কি জান্নাতে হয় না? আর তাদের মধ্য থেকে যারা মারা যায় তারা কি কাফের, কুফফার, মুশরিকরা তারা জাহান্নামে যায় না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তারা সেখানেই যাবে। তখন ওমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূলকে বললেন, ফাআলা মা নু'তিদ দানিয়া ফি দীনিনা। ইয়া রাসূলুল্লাহ, যদি অবস্থা এমনই হয় আমরা সত্যের উপরে আছি, যুদ্ধে অবতীর্ণ হয়ে মারা গেলে আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব, তাহলে কেন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এমন অপমাননাকর ক্লজগুলিকে আমরা মেনে নিচ্ছি আর স্বাক্ষর করছি এই চুক্তিতে? তাদের সাথে যুদ্ধ করার আগেই আমরা ফিরে যাব, এটা আপনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন? আমরা কি দুর্বল হয়ে গেলাম নাকি? আমরা কি সত্যের উপরে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনুল খাত্তাব, ও ওমর ইবনুল খাত্তাব, শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আমার পরিচয় তুমি জানো, আমি আল্লাহর রাসূল। ওয়ালাই ইউদাইয়ানি আল্লাহু আবাদা, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমাকে কখনোই আমাকে পরাভূত হতে দেবেন না। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি বিস্ময়কর কোরআনিক আয়াত নিয়ে। মূলত এই দুটি আয়াতে রয়েছে দুটি দোয়া। এই দুটি দোয়া করেছেন ইসলামের পূর্ব যুগে দুইজন উলুল আজমি মিনার রসুল, মহান দুইজন রসুল। একজন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া দুটি করেছিলেন দুই নবী এবং তাদের উপরে ঈমান আনয়নকারী তাদের সহযোগীরা, সঙ্গী সাথীগণ। একটি দোয়া উদ্ধৃত হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 10ম সূরা, সূরা ইউনুস এর 85তম আয়াতে। আরেকটি উদ্ধৃত হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 60তম সূরা, সূরা আল মুমতাহিনার 5ম আয়াতে। নবী মূসা এবং তার উপর ঈমান আনয়নকারী সহচর, সহযোগী, তার সাথীগণ মহান রবের কাছে এই বলে দোয়া করেছিলেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। রব্বানা, ও আমাদের প্রতিপালক, লা তাজআলনা মিনাল ফিতনাতাম মিনাল লিল কওমিজ জালিমিন। রব্বানা, ও আমাদের প্রতিপালক, লা তাজআলনা, আমাকে বানাবেন না, ফিতনাতান, ফিতনার কারণ, লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের জন্য। ও আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি জালিম সম্প্রদায়ের, অত্যাচারী সম্প্রদায়ের ফিতনার কারণ বানাবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছাকাছি দোয়া করেছিলেন। তার দোয়া মধ্যে তিনি বলেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। রব্বানা, ও আমাদের প্রতিপালক, লা তাজআলনা ফিতনা, আমাদেরকে ফিতনার কারণ বা উপকরণ, সবব বানাবেন না, লিল্লাযিনা কাফারু, কাফের সম্প্রদায়ের জন্য। দুটি দোয়া মোটামুটি মিনিং কাছাকাছি। মুফাসসিরিনগণ অর্থাৎ তাফসির কারকগণ এই দুটি আয়াতের ব্যাখ্যায় ভিন্ন ভিন্ন ব্যতিক্রমী কিছু কথা তারা বলেছেন।
এর মধ্যে মৌলিক তিনটি কথা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাফসীরে তাবারিতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন দোয়া করেছিলেন যে আল্লাহ কাফের সম্প্রদায় এবং জালেম সম্প্রদায়ের জন্য আমাদেরকে ফিতনার কারণ বানাবেন না। কিভাবে ফিতনার কারণ হতে পারে? প্রথমত হলো লা তুযহির আলাইনা, লা তুযহিরুহুম আলাইনা, জালেম এবং কাফের সম্প্রদায়কে আমাদের উপরে বিজয় দিবেন না। আল্লাহ, আপনি যদি জালেম এবং কাফের সম্প্রদায়কে আমাদের উপরে বিজয় দিয়ে দেন, ইয়ারাউনা আন্নাহুম ইন্নামা যাহারু আলাইনা লিহাক্কিন হুম আলাইনা, তারা সত্যের উপরে আছে, তাদের মনোবল আরো দৃঢ় চাঙ্গা হয়ে যাবে, তারা আরো শক্তিশালী হবে, আর আমাদেরকে দুর্বল মনে করবে। মানুষের কাছে বলবে যে আমরা সত্যের উপরে নাই। যদি আমরা সত্যের উপরে থাকতাম তাহলে আমরা পরাজিত হতাম না। তারা এমনটাই বলবে, দেখো আমরা সত্যের উপরে আছি আর তারা মিথ্যার উপরে আছে। যদি সত্যবাদী হতো, সত্য দিন হতো, তাহলে সত্য দিনের অনুসারী হলে তারা পরাজিত হতো না। দেখো তারা পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। তারা পরাজিত এই জন্য হয়েছে, তারা ভ্রান্তির উপরে আছে, ভ্রষ্টতার উপরে আছে, মিথ্যার উপরে আছে, আর আমরা সত্যবাদী, আমরা সঠিক দিনের উপরে আছি। তারা এমনটা দাবি করবে। ও আল্লাহ, শুধু তাই নয়, ওয়ালা তুআযযিবনা বিআইদিহিম ওয়ালা বিআযাবিন মিন ইনদিক, আপনি তাদের মোকাবেলায় তাদেরকে দিয়ে শাস্তি দেবেন না, আর না আপনি আপনার পক্ষ থেকে কোনো আযাব দিয়ে আমাদেরকে শাস্তি দেবেন, এমনটা কোনোটাই করবেন না। যদি তাদেরকে দিয়ে আমাদেরকে শায়েস্তা করেন, শাস্তি দেন, তাদেরকে আমাদের উপরে চড়াও করে দেন, কর্তৃত্ব আর ক্ষমতা দিয়ে দেন, তাহলে তারা মনে করবে যে হাউলাই আলা হাক্কিন মা আসাবাহুম হাযা, তারা সত্যের উপরে থাকার কারণেই আমাদের উপরে বিজয় লাভ করেছে, তারা সত্যের উপরে থাকার কারণেই আমাদেরকে আপনার আযাব এসে গ্রাস করেছে, তাদের শাস্তির মুখোমুখি আমরা হয়েছি। এই দুটি ব্যাখ্যা তাফসীরে তাবারিতে বলা হয়েছে। অর্থাৎ মুসলমান, তাদেরকে মানুষ চেনে এখন, ইসলামকে চেনে মুসলমানদের মাধ্যমে। অমুসলিমরা কোরআন পড়ে না, অনেকাংশেই কোরআন পড়ে ইসলামকে শেখে না, তারা মুসলমানদেরকে দেখে দেখে শেখে। যখন মুসলমানদেরকে হাঁটতে দেখে, মুসলমানদেরকে পশ্চাৎপদতায় দেখে, মুসলমানদেরকে চরিত্রে পিছনে পড়ে থাকাকে দেখে, তখন তারা ইসলামকে এটা দিয়ে এভালুয়েট করে, মূল্যায়ন করে। অমুসলিমরা ইসলামকে মূল্যায়ন করে মুসলমানদের বেশভূষা দিয়ে, মুসলমানদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ চরিত্র দিয়ে, মুসলমানদের চলন ফেরন দিয়ে, মুসলমানদের আদর্শ আখলাক দিয়ে অমুসলিমরা মুসলমানদেরকে এবং ইসলামকে মূল্যায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীদ্বয় বলেছিলেন, আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মোকাবেলায় পরাজিত করবেন না, তাহলে তারা মনে করবে তারা সত্যের উপরে আছে। আপনাদের মনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার স্বপ্নে দেখেছেন তিনি তার 1400 সাহাবী নিয়ে ওমরা করতে যাবেন মক্কাতুল মুকাররমায়। হুদাইবিয়ার প্রান্তরে গিয়ে শিবির গাড়লেন, সেখানে থেমে গেলেন, কাফেরদের প্রতিরোধের মুখোমুখি হলেন। এক পর্যায়ে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ পর্যন্ত কেটে দেওয়া হলো। সন্ধি চুক্তিতে যতগুলি ক্লজ ছিল, ম্যাক্সিমাম ক্লজ, নীতিমালাগুলি মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। দেখুন, যদি মুসলমানদের অবস্থা দুর্বল হয়, তারা যদি পরাভূত হয়, তাদের উপরে যদি কোনো প্রত্যক্ষ পরোক্ষ শাস্তি বা আযাব আসে, সেটা মুসলিম কিংবা অমুসলিমদের পক্ষ থেকে কিংবা আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব যদি আসে, তখন শুধুমাত্র কাফের মুশরিকরা মুসলমানদেরকে আন্ডার এস্টিমেট করে এটা নয়, বরং কখনো কখনো মুসলমানদের মধ্যেও এইটা মনে মনে তাদের ধারণা হতে পারে, আমরা কি তাহলে সত্যের উপরে নাই? আমরা কি তাহলে সত্য দিন মানছি না? আমরা কি হকের উপরে নাই? তারা কি হকের উপরে আছে? যদি আমরা হকের উপরে থাকতাম তাহলে তো আমাদের এই অবস্থা হতো না।
যেমনটা আমরা ইতিহাস থেকে জানি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদাইবিয়ার চুক্তিগুলি সম্পাদিত হচ্ছিল, তিনি স্থির থাকতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, আলাসনা আলা হাক্কিন ওয়া হুম আলা বাতিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই যে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, আমরা তো এসেছি 1400 লোক নিয়ে মক্কাতুল মুকাররমায় যাব, সেখানে গিয়ে ওমরা করব। আপনি তো সত্য নবী, স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ কোরআনে সেটা জানিয়েছেন। তাহলে আমাদের এখানে বাধা দেওয়া হলো, আপনার নামের অংশ কেটে দেওয়া হলো, আপনি মেনে নিলেন এবং চুক্তিতে দেখুন ম্যাক্সিমাম চুক্তি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তাহলে আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। আমার প্রশ্ন হলো, আমরা কি সত্যের উপরে নাই আর তারা কি মিথ্যার উপরে নাই, পথভ্রষ্টতার উপরে না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি, তারা ভ্রান্তির মধ্যে আছে। ওমর আবার প্রশ্ন করলেন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে যুদ্ধ করে যারা মারা যায় তারা কি শহীদ হয় না? তাদের অবস্থান কি জান্নাতে হয় না? আর তাদের মধ্য থেকে যারা মারা যায় তারা কি কাফের, কুফফার, মুশরিকরা তারা জাহান্নামে যায় না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তারা সেখানেই যাবে। তখন ওমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূলকে বললেন, ফাআলামা নু'তি দানিয়া ফি দীনিনা। ইয়া রাসূলুল্লাহ, যদি অবস্থা এমনই হয় আমরা সত্যের উপরে আছি, যুদ্ধে অবতীর্ণ হয়ে মারা গেলে আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব, তাহলে কেন আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এমন অপমাননাকর ক্লজগুলিকে আমরা মেনে নিচ্ছি আর স্বাক্ষর করছি এই চুক্তিতে? তাদের সাথে যুদ্ধ করার আগেই আমরা ফিরে যাব, এটা আপনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন? আমরা কি দুর্বল হয়ে গেলাম নাকি? আমরা কি সত্যের উপরে নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনুল খাত্তাব, ও ওমর ইবনুল খাত্তাব শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আমার পরিচয় তুমি জানো, আমি আল্লাহর রাসূল। ওয়ালাই ইউদাইয়ানি আল্লাহু আবাদা, আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমাকে কখনোই আমাকে পরাভূত হতে দেবেন না। আমার কোনো ক্ষতি তিনি করবেন না, আমার ইসলামের ক্ষতি করবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে যুগ যুগ ধরে ইসলামের প্রজ্বলিত ওই আলোকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক ইসলামের এই প্রজ্বলিত চেরাগটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে তারা কশিন কালেও পারবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিভু আলোকে পরিপূর্ণতা দান করবেন তিনি। সুবহানাল্লাহ। একটু পরেই কোরআনের আয়াত সূরা ফাতহ এর প্রথম কয়টা আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ রাসূল ডেকে পাঠালেন, বললেন, ওমর জানো এই যে কোরআন আয়াত নাজিল হয়েছে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের যে মক্কায় আমাকে ঢুকতে দেওয়া হয় নাই সেই মক্কা বিজয়ের কথা বলা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমাদেরকে মক্কা বিজয়ের শুভ সংবাদ দেওয়া হয়েছে। মাত্র 2 বছরের মাথায়, যেখানে 1400 সাহাবী নিয়ে আসছিলেন, সেখানে 2 বছরের মাথায় পরবর্তী 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমা তিনি দখল করেছিলেন। সুবহানাল্লাহ, বিজয় করেছিলেন। তো কখনো কখনো আমাদের অবস্থার কারণে শুধু অমুসলিমরা সন্দেহ করে না, বরং আমাদের ভিতরেও ঈমানের দুর্বলতা চলে আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় প্রার্থনা করা, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। যে দোয়া দুটি করেছিলেন 2 জন মহান নবী এবং তাদের অনুসারীরা, ঈমানদাররা, ও আল্লাহ আমাদেরকে কাফের, মুশরিক, জালেম, অত্যাচারী শাসকদের জন্য ফিতনার কারণ বানাবেন না। আমরা এতদিন পর্যন্ত দোয়া করেছি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। শেষ জামানায় ফিতনা, তাসবিহের সুতা কেটে দেওয়ার পর দানাগুলি একের পর এক যেভাবে টপ টপ করে পড়তে থাকে,
দিনে রাতে 24 আওয়ার্স রাউন্ড ক্লক এভাবেই একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। ইমানদার সেই সময় তাদের ঈমান সংরক্ষণ হেফাজত করা, নিজের হাতে জ্বলন্ত অঙ্গারকে ধারণ করা যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হবে। সকালবেলার মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন সকালে কাফের হবে। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য মহান রবের কাছে সব সময় দোয়া করতে বলেছেন, নবীজি নিজে করতেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান, ও আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় ফিতনা থেকে পানাহ চাই, আশ্রয় চাই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ফিতনার রূপ যেমনই হোক, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রত্যক্ষ পরোক্ষ, সব ধরনের, গোপন বাতেন, সব ধরনের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ফিতনার জন্য আশ্রয় চাওয়া এক বিষয়, আর ফিতনার কারণ হওয়া আরেক বিষয়। ফিতনায় নিপতিত হওয়া এক বিষয়, আর ফিতনার কারণ হওয়া ভিন্ন বিষয়। ফিতনায় পড়লে আমি পড়লাম, আমার দিন, আমার আখেরাত, দুনিয়া সব হয়তো বরবাদ হবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলে আল্লাহ হেফাজত করবেন। আর ফিতনার কারণ হওয়া অমুসলিম এবং অন্য মুসলমানদের জন্য, মুনাফিকদের জন্য সেটা আরো ডেঞ্জারাস, আরো কঠিন। আমার আচরণের কারণে আরেকজন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেছে, ইসলামের কাছাকাছি এসে, কিন্তু আমার আচরণ দেখে, বেশভূষা দেখে, আমার মুআমালাত দেখে তিনি ইসলাম থেকে সরে গেলেন, আর ইসলামের ধারে কাছেও আসলেন না। এটা আরো বড় ফিতনা, বড় সমস্যা। আমাদের সমাজে কি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, ওই যে হুদাইবিয়ার কথা বললাম, মাত্র 2 বছরে এমন কি বলা হয়, কারিশমেটিক টুল ছিল আল্লাহ রসুলের কাছে, যে 2 বছরের মাথায় 1400 থেকে 10,000 মানুষে ইসলামের সুশীতল ছায়া তলে এসছে। কি কারণে? তারা ওই সময় তো কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই দেখে নাই, যে না তরবারি দিয়ে সব মানুষকে ইসলামের ছায়া তলে নিয়ে আসছে। না, এই সবই করেছিল মানুষের উত্তম চরিত্র দিয়ে। ইমানদারদের বেশভূষা, তাদের চলন ফেলন, কথাবার্তা, লেনদেন, এই সব কিছুর কারণে মুসলমানরা দলে দলে ইসলাম ধর্মে দাখিল হয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাসরে কি বললেন মক্কা বিজয়ের পরে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কা বিজয় হওয়ার পরে নবীজি আপনি দেখবেন লোকেরা দলে দলে, কোন গ্রাম পুরো গ্রামবাসী, কোন এলাকা পুরো এলাকাবাসী, কোন গোত্র পুরো গোত্রবাসী। আগে 1জন 2জন করে করে ইসলাম ধর্ম গ্রহণ করতো। এখন দেখবেন আপনি আপনাদের আদর্শের কারণে, চরিত্রের কারণে, নম্রতা ভদ্রতার কারণে, আপনাদের মুআমালাত মুআশারাত এটা সুন্দর হওয়ার কারণে দলে দলে লোকেরা ইসলাম ধর্মে দাখিল হবে। সুবহানাল্লাহ। এরপরে মাত্র 2 বছরের মাথায় মক্কা বিজয়ের পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে রেখে গিয়েছিলেন 1,24,000 সাহাবী। সুবহানাল্লাহ। 1,24,000 সাহাবী ইমানদার, তাদেরকে রেখে গেলেন। 10,000 থেকে মাত্র 2 বছরের মাথায় এত মানুষ কি করে ইসলাম ধর্মে দাখিল হয়েছে? মুসলমানদের চরিত্রের কারণে, মুসলমানদের লেনদেনের স্বচ্ছতার কারণে, মুসলমানদের বেশভূষার কারণে, মুসলমানদের ওয়াদা রক্ষার কারণে, মুসলমানদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে মুসলমানদের উত্তম বিনিময়ের কারণে, চরিত্রের কারণে তারা কোরআনকে ধারণ করেছিল, তারা কোরআনকে মেনেছিল, কোরআনের বাস্তবিক নমুনা এক্সাম্পল তাদের জীবনে প্রস্ফুটিত করেছিলেন, যার কারণে অমুসলিম কাফের মুশরিক জালেমরা কোরআন পড়ে নাই, কোরআন পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাহাবীদের সবাইকে তারা রিড করেছে, তাদেরকে পড়ে পড়ে দেখে দেখে তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিনে কেরাম, আমাদের এখন হার হামেশা দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, আমাকে দিনে রাতে গোপন প্রকাশ্য যত ফিতনা আছে সব ধরনের ফিতনা থেকে আপনি হেফাজত করুন।
আমাকে আপনি আপনার আশ্রয় নিয়ে নিন। আরো একটু বাড়তি দোয়া করা দরকার। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। যেই দোয়া করেছিলেন নবী ইব্রাহিম, যেই দোয়া করেছিলেন নবী মূসা আলাইহিস সালাম এবং তাদের উপরে ঈমান আনয়নকারী তাদের সহযোগীগণ, তাদের সাথীগণ, ও আল্লাহ, ও আমাদের প্রতিপালক, জালেম সম্প্রদায় এবং কাফেরদের জন্য আমাদেরকে ফিতনা বা পরীক্ষার বস্তু বানাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার রাষ্ট্রপতি, তখন তিনি প্রতিটা কাজ করতে হিসাব করে করতেন, প্রতিটা কদম ফেলার আগে হিসাব করতেন। এই কদম ফেলার কারণে, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে, এই রায় দেওয়ার কারণে, এই কাজ করার কারণে এটা কি আমার ব্যক্তির কল্যাণ হচ্ছে নাকি অকল্যাণ হচ্ছে? এটা কি দেশের কল্যাণ হচ্ছে নাকি দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে? এটা কি ইসলামের পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে? এই কাজটা ভালো হবে নাকি মন্দ হবে? প্রতিটা ইস্যুজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে যাচাই বাছাই করে, ওহির প্রত্যাদেশ পেয়ে, আল্লাহর নির্দেশনা এবং পজিটিভ কমান্ডমেন্ট পেয়ে তারপরে তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার অবস্থা কি হয়েছে? আমরা কোথায় আছি? আমি এই মাত্র ওয়াদা দিয়েছে, একটু পরে ওয়াদা ভঙ্গ করার জন্যই ওয়াদা দিয়েছে। হার হামেশা মিথ্যা কথা বলছি, হার হামেশা প্রতারণা করছি, হার হামেশা পরনিন্দায় আছি, গীবতে আছি, পরচর্চায় আছি। নিজের দোষ না দেখে, নিজের দোষ না খোঁজ করে আমি শুধু অন্যের দোষ খোঁজার কাজেই ব্যস্ত আছি। নিজের কিভাবে কল্যাণ হবে সেই বিষয়ে আমার কোনো হিডেক নাই। আমার হিডেক একটাই, যে না, আমি আগে তারে জাহান্নামে পাঠাই নেই, তারপরে দেখা যাবে। এই হলো আমাদের চরিত্র, যার কারণে আজকে মুসলমানের সংখ্যা বাড়ছে কোয়ান্টিটির দিক থেকে, কিন্তু কোয়ালিটি মুসলমান বাড়ছে না। কোয়ালিটি মুসলমান বাড়ছে না, কোয়ান্টিটির মুসলমান বাড়ছে। এক সময় 313 জন মক্কার বিরুদ্ধে বিজয় লাভ করেছিল 1000 মানুষের বিরুদ্ধে, আর আজকে 57টা মুসলিম রাষ্ট্র, একটা ইহুদি তাও রাষ্ট্র নাই, মানচিত্রে তাদের কোনো অবস্থান নাই। তাদের মানুষের সংখ্যা মিলিয়ন ফিগার দিয়েও ঠিক মতো মূল্যায়ন করা যায় না, এমন একটা রাষ্ট্র সকল ইহুদিদের কাছে মার খাইতে খাইতে এত অসংখ্য অগণিত মুসলমান নিজেদের ঘরে বসে আছে। তার কারণ হলো আমাদের চরিত্র। আমাদের এই চরিত্র, যে চরিত্র আমরা লালন করছি, যে চরিত্র আমরা হোল্ড করে আছি, এটার কোনো আল্লাহর রহমত আসবে না। কারণ ধোঁকাবাজ, প্রতারক, জালেম, তাদের জন্য আল্লাহর রহমত নাই। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত কাদের জন্য? আল্লাহর নিকটবর্তী মুহসিন যারা। মুহসিন কারা? যে ইবাদত করে, কথা বলে, পা ফেলে, লেনদেন করে, সবকিছু করে আল্লাহকে দেখে দেখে। সে হিসাব কষে চলে যে আমি যে কদমটা ফেলছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আমার এখানে কদম ফেলাটা ঠিক হবে কি হবে না, এমনটা। আর আমি যখন যাচ্ছা তাইভাবে চলছি, আমি কিভাবে রহমত আশা করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তিনি হিসাব কষে কষে চলেছেন। তিনি অন্যের ফিতনার কারণ হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে নিজের কাজের মাধ্যমে প্রমাণ দিতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী হুজরাখানায়, রমজান মাস চলছে, শেষ দশক, তিনি ইতিকাফরত। এই হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের। আম্মাজান সফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, তিনি আসলেন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে। রাত একটু গভীর হয়ে গেছে। নবীজি মসজিদে নববীর ইতিকাফ থেকে তার স্ত্রী সহধর্মিনীকে বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে তিনি রাস্তায় বের হলেন। ইন দ্য মিন টাইম দুইজন আনসারি সাহাবী দূর থেকে আল্লাহ রাসূলের সাথে কোনো একজন নারীকে পর্দারত অবস্থায় দেখে কাছাকাছি না এসে সালাম না দিয়ে দূর দিয়ে ভেগে চলে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উঁচু আওয়াজে ডাকলেন, আলা রিসলিকুমা, আলা রিসলিকুমা, এই তোমরা কোথায় যাচ্ছ দৌড়িয়ে? থামো, অস্থির হয়েও না, স্থির হও, কাছে আসো।
তোমরা ভাবছো কি আমার সাথে কি আছে? ইন্নাহা সাফিয়াতু বিনতু হুয়াই, আমার সাথে যে নারীকে দেখতে পাচ্ছ এই গহীন রাতে রাস্তায় নির্জনে, আর কেউ নয়, তোমাদের আম্মা, আমার স্ত্রী সফিয়া বিনতু হুয়াই। সুবহানাল্লাহ। He left no stone untouched. এখানেও তিনি শুধরিয়ে দিয়েছেন যে তোমরা কি ভাবছো, কি দেখে ভেগে যাচ্ছ? তোমরা হয়তো ভাবছিলে আমি অন্য কোনো নারীর সাথে কিনা। লেট মি ক্লিয়ার, তোমাদের আম্মা, আমার স্ত্রী সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব আমার সাথে দেখা করতে আসছিল, তাকে এখন আমি পৌঁছায় দিচ্ছি, তাকে আমি ঘরে আগায় দিচ্ছি। সাহাবী আনসারী দুইজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে মনে করেন আমরা আপনার ব্যাপারে এরকম ধারণা পোষণ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা, তোমরা ধারণা নাও করতে পারো, কিন্তু একজন বসে থাকবে না। কে সে? ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ওই ইবলিস তো বসে নাই, তোমাদের রক্তের শিরা উপরে শিরায় সে প্রবাহমান, সে ঘুরছে। ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা শাইআ, আমি আশঙ্কা করেছি শয়তান একটু পরে তোমাদের অন্তরে বিষ ঢেলে দেবে, আর তোমরা হয়তোবা প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে কুৎসা রাখাতে পারো। ফিতনার কারণ হতে দেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সফিয়া বিনতু হুয়াই ইবনুল আখতাব রাদিয়াল্লাহু আনহা হাইটের দিক থেকে একটু ছোট ছিলেন, হাত পাগুলি একটু স্বাভাবিক নারীদের চেয়ে একটু ছোট ছিল। সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মানুষ, মদিনার রাষ্ট্রপতি, যিনি আল্লাহর কদম, নিজের কদম ফেলেন আল্লাহর নির্দেশনায়, কথা বলেন আল্লাহর ওহির আলোকে, পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ, এমন একজন সুদর্শন মানুষ বিয়ে করেছেন এমন একজন নারীকে। আর অমুসলিমরা বলে আমার রাসূল একাধিক বিয়ে কেন করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, হাদিস সুনানে আবু দাউদ এবং তিরমিজিতে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে। স্বাভাবিকভাবে একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে একটু কে কাকে একটু ছোট করে, কে স্বামীর নিকটবর্তী হতে পারবে, একটু প্রিয় ভাজন হবে। এই জন্য আম্মাজান সফিয়া একটু শারীরিকভাবে গায়ের গড়নে একটু ভিন্ন ছিলেন, যার কারণে তিনি প্রায়শই সুন্দর করে সেজে থাকবার চেষ্টা করতেন, চুলগুলি বেনি করে রাখতেন, বেঁধে রাখতেন, আল্লাহ রাসূলের কাছে উত্তম বেশে আসবার চেষ্টা করতেন। কিন্তু এইটা সহ্য করতেন না মাঝে মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ রাসূলকে একদিন বললেন, হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া এত চেষ্টা করে আপনার কাছাকাছি আসার জন্যে, বা মাঝে মাঝে আমি দেখি সফিয়ার প্রতি আপনার ভালোবাসা এত বেশি, আপনি সফিয়ার দিকে তাকায় দেখেন, উনি তো একটুক ইঙ্গিত দিয়ে একটুক ইন হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তাআনি কাসীরাতান। তিনি বুঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো ছোট খাটো মানুষ, ওনার প্রতি এত মহব্বত কেন আপনার? এটা একটু কমাইলে হয় না? আরেক ফিতনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নোক্তা দিলেন। নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল, রক্তিম হয়ে গেল। যে আয়েশা সিদ্দিকাকে তিনি আয়েশ বলে ডাকতেন, তাকে হুমাইরা বলে ডাকতেন, ছোট করে ছোট্টবেলায় 6 বছর বয়সে ঘরে নিয়ে আসছেন, নিজে একসাথে খেলেছেনও তার সাথে, 9 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইবার জিবরিলকে পাঠিয়ে তার সাথে আল্লাহ তাআলা তার বিয়ের বন্ধনে আবদ্ধ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে। এমন একজন মহিয়সী নারী, তাহেরা জাহেদা, তিনি যখন এই কথা বলে বসলেন, আল্লাহ রাসূল এখানে স্বজনপ্রীতি করলেন না, এখানে তিনি নোক্তা দিলেন, কারণ এটাই ফিতনার কারণ হতে পারে। আম্মা জান আয়েশাকে ফিতনার কারণ হওয়া থেকে তিনি বাঁচালেন, বললেন, লাকাদ কুলতি কালিমাতান ইয়া আয়েশা, লাকাদ কুলতি কালিমা, তুমি এমন এক কথা বলে ফেলেছো এই মুহূর্তে, এমন এক গীবত করে ফেলেছো,
লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, যদি তোমার এই কথা বিশাল কুল কিনারাহীন সমুদ্রে দিয়ে দেওয়া হতো, এই একটা কথা, ওই সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত, পুরো সমুদ্রের সুমিষ্ট পানি এটা বিষাক্ত হয়ে যেত। সাবধান, এমন কথা আর জীবনে কখনো বইল। আমরা কি করি? কিভাবে কার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যায়, কিভাবে কাকে খাটো করা যায়, কিভাবে কাকে তুচ্ছ করা যায়, কার শরীরের কান একখান আছে একখান নাই, কার চোখ একটা আছে আর একটা নাই, কার চুল বড়, কার দাড়ি খাটো, কার কি অবস্থা, এই দোষ খুঁজতে খুঁজতে গীবত করতে করতে আমার জীবনের দেখেন ম্যাক্সিমাম সময় চলে যাইতেছে। আম্মা জান আয়েশা শুধু আল্লাহ রাসূলের কারাবাত পাওয়ার জন্য, মাহাব্বা আরো বেশি পাওয়ার জন্য তিনি এই কথাটা বলেছিলেন তাদের স্ত্রীদের মধ্যে। আর বলেছেন কার কাছে? রাহমাতুল লিল আলামিনের কাছে। তিনি এটা স্বামীর দাবি নিয়ে, স্ত্রীর হক নিয়ে বলতে পারতেন, এটা হয়তো আমরা ভাবি, কিন্তু আল্লাহ রাসূল এটাকে ফিতনার কারণ হতে দেন না, এখানে থামিয়ে দিয়েছেন। আমাদের আয়েশা আর জীবনে কখনো তিনি কোন মানুষের অগোচরে তার পেছনে একটা মন্দ কথা কখনো বলেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক লেনদেনেও স্বচ্ছ থাকতেন। যখন তিনি মদিনার রাষ্ট্রপতি, তার কারণে, তার পরিবারের কারণে কোনো ফিতনা ছড়াক এটা তিনি হতে দিতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় নবীজির কন্যা কলিজার টুকরা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে আসলেন। এই হাদিস মুসনাদে আহমদ এবং আবু দাউদের সহিহ সনদে উদ্ধৃত হয়েছে। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নিজের জামাই সহ আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনার আঙ্গুলের ইশারায় তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আপনার মনের কথা আল্লাহ কবুল করে ফেলেন। আব্বাজান আমার হাতগুলোর দিকে তাকায় দেখেন, আপনি আমার সাথে মুসাফাহা করেন, আমার হাত কত কোমল ছিল, কত সফট ছিল, কিন্তু এখন দেখেন আলীর সাথে বিয়ে দিচ্ছেন, আলীর ঘরে কাজ করার কেউ নাই। তো আলী রুটি খাইতে পছন্দ করে, এছাড়া আমাদের খাবারও নাই, কিন্তু রুটি তৈরি করার আখের যে মেকানিজম, এই মেকানিজমগুলো করতে করতে দেখেন রুটি বেলতে বেলতে আমার অবস্থা কি হয়েছে, হাতগুলো দেখেন ফোঁস পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একে তো আমি আপনার কন্যা, আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমার ঘরে হাসান হুসাইন আছে, আলী আছে, তাছাড়া আপনি তো মদিনার রাষ্ট্রপতি, আপনি চাইলেই পারেন দয়া করে পরবর্তীতে কোনো যুদ্ধ লব্ধ কোনো গোলাম যদি আপনি পেয়ে থাকেন, দয়া করে আমার ঘরের খাদিম হিসেবে একজনকে মঞ্জুর করেন, আমাকে দিন, আমি আপিল করে গেলাম। পরবর্তী যুদ্ধে 2 জন গোলাম আবদ্ধ হয়েছিল, মুসলমানদের গনিমত হিসেবে পাওয়া গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, কন্যা নবী কন্যা ফাতেমাকে বললেন, দেখো 2 জন তো আসছে, তুমি তো আগে আপিল করে আসছিলে, তো দেখো সেখান থেকে একজনকে ম্যানেজ করা যায় কিনা, রহমাতুল আলামিনের কাছে চলো আমরা আবার যাই, গিয়ে এইটাকে নিয়ে আসি একজন গোলাম। কলিজার টুকরা ফাতেমা আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পূর্বে আপিলড ওই আরজি নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাহ, আল্লাহর শপথ ফাতেমা, আমি তোমার আব্বা হতে পারি, তোমাকে আমি আমার জীবনের চেয়েও মায়া করি, বেশি ভালোবাসি, আমি মদিনার রাষ্ট্রপতি, আমার নির্দেশে যা বলবো তাই হবে, আল্লাহ তাআলা সেটাকে স্যাংশন দিবেন। কিন্তু ও যে তাকায় দেখো, মসজিদে নববীর চত্বরে ৭০-৭২ জন আমার পাগল পাড়া ওই ছাত্ররা, আমার ওই সুফা মাদ্রাসার ছাত্ররা, তাদেরকে 3 বেলা খাওয়ানোর জন্য কিংবা 1 বেলা তাদের পর্যাপ্ত খাবার তুলে দেওয়ার মতো সেই সক্ষমতা আমার কাছে নাই। আমার ওই সাহাবীরা দিন রাত
আমার আদর্শের অনুকরণের জন্যে, আমার হাদিস মুখস্থ করবার জন্যে এবং আমার আদর্শকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা দিন রাত না খেয়ে পড়ে আছে। তাদের মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারি না, তাদের কেউ কেউ পেটে পাথর বেঁধে থাকে। সেই জায়গায় তুমি আমার কন্যা ফাতেমা আমার কাছে খাদেম চেয়েছো, কি করে আমি খাদেম দিতে পারি? একজন খাদেম আরেকজনকে দিয়ে দিয়েছে, আরেকজন মাত্র বাকি আছে, এখন আমি তোমাকে দেব নাকি ওই যে 70-72 জন না খেয়ে পড়ে থাকা ওই আমার সঙ্গী সাথী সাহাবীদেরকে দেব? বলো দেখি। আমি তোমাকে এটা দিতে পারবো না, তুমি ফিরে যাও। কন্যা ফাতেমা কষ্ট পাইলেন, নবীজির কাছে আগে আবেদন করলেন, এরপরে নবীজি তাকে দেন নাই, এই জন্য বাসায় মন খারাপ করে চলে আসছে। রহমাতুল আলামিন ওহী দ্বারা গাইডেড হলো, মনে রয়েছে ইমানদারের জন্য চরম পর্যায়ের ভালোবাসা, নম্রতা, বিনয়বনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শেষ করে ফাতেমার বাসায় গেলেন, আলীকেও দেখলেন, দুইজনে শুয়ে পড়লেন। দুইজনের মাঝখানে গিয়ে একজনের বাবা আরেকজনের শ্বশুর হয়ে বসে দুইজনের কাঁধের উপরে দুইটা হাত রাখলেন, বললেন যে তোমাদের কষ্টের কথা আমি জানি, তোমরা এত কষ্ট করো, কিন্তু দেখো আমি তোমাদেরকে প্রাধান্য দেই নাই, দিয়েছি আহলে সুফার অধিবাসীদেরকে, তাদের বেশি দরকার তোমাদের চেয়ে। আমি যদি এখন তোমাদেরকে এই গোলামটা দিয়ে দিতাম, আমার ওই আহলে সুফার 70-72 জন সঙ্গীর সাথে কিছু বলতো না, কিন্তু তাদের কারো কারো মনে, কিংবা অমুসলিমদের মনে, মুনাফিকদের মনে, আব্দুল্লাহ ইবনে সুলুলদের মনে এই ধারণা হয়তো নবীজি নিজের পরিবারে নিজের কন্যারে বেশি প্রাধান্য দিছে আর এতজন মানুষকে প্রাধান্য দেয় নাই। তিনি স্বজনপ্রীতি করছেন। শুনো, আমি তোমাদেরকে গোলাম দিতে পারি নাই, তোমরা যে কষ্টের অভিযোগে গোলাম চেয়েছিলে সেই কষ্ট লাঘবের একটা আমল শিখায় দেয় তোমাদের। সুবহানাল্লাহ। কন্যা ফাতেমা বললেন, আব্বাজান এটা তো আরো ভালো হয়, তাহলে আমাদেরকে দোয়াটা শিখাই দেন। তিনি বললেন, যখনই দেখবে তোমরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গিয়েছো, ঘর্মাক্ত হয়ে গিয়েছো, ক্লান্তি চলে আসছে, অবসর দরকার, কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, তখন কাজের ফাঁকে ফাঁকে পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখবে মুহূর্তের মধ্যে তোমাদের সব ক্লান্তি, শ্রান্তি, অবসাদ সব দূর হয়ে যাবে। কন্যা খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলীও খুশি হয়ে গেলেন। দুইজন হেসে দিয়ে এবার দুইজনে দুই দিক থেকে তাকে জড়ায়ে ধরলেন। সুবহানাল্লাহ। ফিতনার কারণ তিনি তার নিজের পরিবারের ক্ষেত্রেও তিনি হতে দেন নাই। সম্মানিত মুসলিমেরা, যেহেতু রবিউল আউয়াল মাস সামনে, আমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা চেয়েছি এই রবিউল আউয়াল পুরোটা মাস আল্লাহ রসুলের আদর্শগুলি নিয়ে আমরা কথা বলবো এবং ইমপ্লিমেন্টেড, অ্যাপ্লাইড যে আদর্শ তিনি রেখে গেছেন সেগুলো নিয়ে। তিনি রাষ্ট্র নেতা হিসেবে কি আদর্শ রেখে গেছেন, তিনি মুসলিম উম্মার জন্য কি কল্যাণ চেয়ে গেছেন, কি নিয়ামত তিনি রেখে গেছেন, তিনি মানুষের সফলতার জন্য কোন কোন পরামর্শগুলি দিয়েছেন। আমরা আজকে থেকে শুরু করলাম, আগামী 4টি জুমা ইনশাআল্লাহ, রবিউল আউয়ালের 4টি জুমা আমরা ইনশাআল্লাহ তাআলা বিশ্বনবীর আগমনের এই মাসে নবুয়তের আঙ্গিনে, নবুয়তের আবহে আমরা এই পুরো মাসটাকে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের প্রিয় আদর্শ, আমাদের অনুপ্রেরণার উৎস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই ক্ষুদ্র সময়ের মধ্যে একটু আরো ভালো করে চেনার, তার আরো কাছাকাছি যাওয়ার, তার আদর্শগুলিকে আগ্রহের সাথে গ্রহণ করে সেগুলি ধারণ করে মানার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই প্রত্যাশা মহান রবের কাছে রাখছি এবং সর্বশেষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনে তিনি আমাদের তৌফিক দান করবেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতে কারিমা আল্লাহ তাআলার কাছে চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।